পশ্চিম মেদিনীপুর থেকে আছেন, ব্যস্ত মানুষ, সদা সাম্প্রদায়িক কর্ম এবং কর্ম নিয়ে থাকেন। তার কাছ থেকে আজ শুনি তার অনুভূতির কথা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। জয় গুরু। শ্রদ্ধার সাথে আপনাদের প্রতি প্রত্যেকে আমি অন্তরের আনন্দিত জয় গুরু জানাই। আজ প্রভাতী মঙ্গল যজ্ঞে পরম প্রেমময় শেষে ঠাকুর আমার, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, তিনি বলতেন জীবনের পূজা যেখানে সেখানেই তো সৎসঙ্গ। যারা নিজের সত্তাকে চায়, ভালোবাসে, তারা একত্রিত হলেই সৎসঙ্গ হয়। টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, বিশ্বাসে সব হয়। পরম প্রেমময় ঠাকুর আমার বলতেন, ছোট থেকে মাকে আমার কিছু কিছু দেওয়ার লোভ ছিল। এখন আমার অনেক টাকা সত্ত্বেও আমি কিন্তু নিঃস্ব। মানুষ ছাড়া টাকার কোনো মূল্য আছে বলে আমি বোধ করি না। মানুষ থাকলে তারাই টাকা যোগান দেয়। এই বাজারে এত বিপর্যয়ের মতো যে বেঁচে আছি, তা পরস্পরের প্রতি ইন্টারেস্টেড সংহতির দ্বারা, পরস্পরের অ্যাসেট সম্পদ হয়েছি বলে। পরম প্রেমময় ঠাকুর আমার, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, তিনি বলতেন ভালোবাসতে হবে বলে ভালোবাসা নয়, ভালো না বেশি আমি থাকতেই পারি না। আমি উমুক করে ছুটবো, সে হয়তো আমার বুকে লাথি মারবে, তবু আমি ছুটবো। আমি তোমাদের কেউ না হতে পারি, কিন্তু তোমরা আমার কেউ। একথা কখনো বলো না ঠাকুর, আমি তোমার হাতে বিচ্ছিন্ন হই, আর বিচ্ছিন্নতাই মরণ। দেখেন দাদা, আমাকে যদি ভালোই বেশি থাকেন, আমার পথে চলে ভালোবাসার মর্যাদা রক্ষা করুন, দেখুন তাতে কি হয়। তারপরে একটা কথা প্রেমময় ঠাকুর শেষে ঠাকুর বলেছিলেন, কপটতায় কিন্তু ফায়দা নেই। তাই 1410 অধ্যয়নের আলোচনায় শৈলেন্দাকে ডেকে বলছিলেন, দেখেন শৈলেন্দা, আমি বই পড়িনি বটে, কিন্তু মানুষ এত পড়েছি, একটু টোকা দিলেই বুঝতে পারি কে কিরকম। কারো রকম সকম দেখে খারাপ বলে মনে হলেও খারাপ বলে মেনে নিতে বিশ্বাস হয় না, ভাবি লোকটা দোষের গুণে ভালো। আর ভালোবাসার আওতায় একদিন না একদিন শোধরাবে। সৎসঙ্গ হলো ভালোবাসার আওতা, যেখানে মানুষ এসে নিজেকে সংশোধন করতে পারে। যে কথা একটু আগে আপনি বলছিলেন, আজকে বড্ড ভালোবাসার অভাব হয়েছে সমাজে। পরম প্রেমময় শ্রী ঠাকুর সৎসঙ্গে প্রাণপুরুষ 81 বছর ধরে সেই ভালোবাসার চর্চাই করে গেলেন। 11/10/1962 সাল পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ছিলেন শঙ্কর দাস ব্যানার্জি। তিনি শ্রী ঠাকুর কাছে এলেন, এসে বললেন, পুজোর সময় বড্ড ব্যস্ত থাকতে হয়েছিল, তাই আপনার কাছে আসতে পারিনি। আর আমার করুণাময় প্রেমময় ঠাকুরাম, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, যিনি একটা সাম্রাজ্যের বিনিময়ে একটা মানুষকে ত্যাগ করেননি, করতে পারতেন না, তিনি বললেন মানুষের পূজা যদি না করি, ভগবানের পূজা হয় না। ভগবান মানেই তো ভজমান, যিনি সবার ভজনা করেন। তারপর শঙ্কর দাস ব্যানার্জি একটা প্রশ্ন করেছিলেন, ঠাকুর আপনি তো কত মানুষকে শান্তি দিচ্ছেন। শ্রী ঠাকুর বললেন, আমি শান্তি দিতে পারি কিনা তা জানি না, তবে এই করে অর্থাৎ ভালোবেসে আমি শান্তি পাই। প্রত্যেকটা মানুষকে আমার নিজের বলে ভাবতে ইচ্ছা করে। কেউ এলেই আমি বলি, ওরে তোরা ভালো আছিস, খাইছিস। এইটাই সৎসঙ্গ। ঠাকুর আমার, তার মূল মন্ত্র ভালো আছিস, খাইছিস। তাই ধর্মের জন্য জীবন, আর জীবনের জন্য ইষ্ট। গুরুকেই তো ইষ্ট বলে, ইষ্ট মানেই মঙ্গল। জন্ম মৃত্যু নিয়ে পৃথিবী। অনন্ত মহারাজ মৃত্যুসজ্জায় শায়িত, বড় বড় পক্ষ হয়েছিল, তখন সেই রোগের চিকিৎসা বেরোয়নি। তার শুশ্রূষাকারী ডেকে বললেন, ভাই জীবনে ভালো মন্দ অনেক কিছু করে গেলাম, যাওয়ার আগে একটা কথা বলে যাই, মানুষের জীবনে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া দ্বিতীয় কোনো কাজ আছে বলে আমি মনে করি না। তোমরা ঠাকুরের ভালোবাসার কথা মানুষের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য তুলে ধরো। আর কীর্তনের ঋষি কিশোরীদা বলতেন, লোককে ভূতে পায়, আমাকে ঠাকুরে পেয়েছে। এই অনন্ত রায় একদিন ঘোড়ায় করে চেপে আসছে, পদ্মিনী বলে একটা ঘোড়া ছিল। একটা পোকার কামড়ে চোখে কামড় দিয়ে দেওয়ার ফলে ওই পদ্মিনী মারা যায়। শ্রী ঠাকুর দূর থেকে বললেন, ওই দেখ মহারাজ আসছে। সেই থেকে অনন্ত রায় অনন্ত মহারাজ হয়ে গেলেন। আর শেষে ঠাকুরকে ঠাকুর আখ্যা দিয়েছিলেন অনন্ত রায়, যেমন করে ঠাকুর শেষে রাম ও কৃষ্ণদেবকে ভগবান আখ্যা দিয়েছিলেন চিনু শাখারি। বাঁচার মন্ত্র নিয়ে শ্রী ঠাকুর এলেন। তিনি বলতেন, যে বাঁচাতে চায় প্রকৃতি তাকে বাঁচায়,
যে মারতে চায় প্রকৃতি তাকে কালে কালে নিশ্চিহ্ন করে দেয়। এ খোদার কুদরত, নড়চড় হওয়ার উপায় নেই। আমার টাকা নেই, পয়সা নেই, আছেন আপনারা, কথা আমি মানিও জানি। মানুষ আপন টাকা পর, এই মূল মন্ত্রের উপর দাঁড়িয়ে যদি চলতে পারেন, আপনারা রাজা ধীরাজ। মধুসূদন দাদা দইয়ের ভাঁড় শূন্য না হতে হতে পূর্ণ হয়ে গেছিল। আর দিস ইজ দ্য ডিভাইন ইকোনমিক্স অফ পরমপিতা। এটা পরমপিতার স্বর্গীয় অর্থনীতি। করুণাময় ঠাকুর আমার, লোকবিভু ঠাকুর আমার, মানুষ কাঙ্গাল ঠাকুর আমার, মানুষের জন্য সারাক্ষণ বসে থাকেন। কখন একটা মানুষ আসবে, তার কল্যাণ করবেন, তার মঙ্গল করবে। সৎসঙ্গ বোঝে না হিন্দু, বোঝে না মুসলমান, বোঝে না খ্রিস্টান, সৎসঙ্গ বোঝে মানুষ। পাবনা হিমায়তপুর আশ্রম, আশ্রমের আশেপাশে কিছু মানুষ ছিল যারা ঠাকুরের বিরুদ্ধে কথা বলতো। এখানে একজন দুষ্কৃতকারী, যে দেশবন্ধুকেও সরাসরি প্রথমে ঠাকুরের কাছে আসতে দেননি, মাতৃ মন্দিরের দিকে ঠেলে দিয়েছেন, সুভাষবাবুকেও দিয়েছিলেন। সেই শত্রু একদিন কান্নাকাটি করে ঠাকুরের কাছে এসে বলল, ঠাকুর আমার বাড়িটা কাল নিলাম হয়ে যাবে, দয়া করে একটু ব্যবস্থা করে দেন। ভক্তের প্রার্থনা নামিয়ে নিল পৃথিবীর বুকে মন্দাকিনীর পূর্ণধারা। ভক্ত প্রার্থনা করেন আর ভগবান পূরণ করেন। আমার করুণাময় ঠাকুর আমার ব্যস্ত হয়ে পড়লেন, যেন নিজের কোনো সন্তান বিপদে পড়েছে। কয়েকজনকে ডাকলে, এই শোন শোন, একটা কাজ কর, তোরা ভিক্ষা করে কিছু টাকা পয়সা জোগাড় কর, ওর বাড়িটা ছাড়িয়ে দে। আর ঠাকুর বলেছেন, ভিক্ষা করা হলো, বাড়িটা ছাড়িয়েও দেওয়া হলো। তারপরে ভক্তরা প্রশ্ন করলো, ঠাকুর এটা কি হলো? যে মানুষটা আপনার প্রতিষ্ঠানের বিরোধিতা করে, আপনার বিরুদ্ধাচরণ করে, এমন একজন শত্রুর জন্য ঠাকুর এতগুলো টাকা ব্যয় করলেন। আর আমার করুণাময় প্রেমময় শ্রী ঠাকুর কি বললেন? আমি তো সে কথা ভাবিনি। আমি ভেবেছি কত স্মৃতি লুকিয়ে আছে ওই ঘরটায়, ছেলে পুলে নিয়ে যাবে কোথায়? তাকে একটা শত্রু কোথায় যাবে, যার কথা যিনি ভাবেন তিনি আমার সৎসঙ্গের প্রাণপুরুষ, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর। সালটা ছিল 1979 সাল, বা আমারও 1968 সালে 20-21 বছর বয়সে সদনাম পার পরে শ্রী ঠাকুরকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। শ্রীর বর্দার ঘরেই থাকতাম। তখন আমি ডিস্ট্রিক্ট হসপিটাল মিদনাপুরে জয়েন করি, বাগনান, হাওড়া জেলার বাগনান থেকে। 1979 সাল বাঁকুড়া শচীন বিশ্বাস শ্রী বর্দাকে গিয়ে বললেন, বর্দা বাবা, বাড়ির লোক সব বলা বলি করছে, এই যে ঠাকুর ঠাকুর করে বেড়াও, এটা কি হয়? শ্রী বর্দা শুনলেন, শুনে বললেন, বলতে সাহস পাই কি করে? নিখিল ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার কথা তুই বা কি বলতে পারিস, আর আমি বা কি বলতে পারি? তার কাজ তুই বা কি করতে পারিস, আর আমি বা কি করতে পারি? আর দেখ, আমরা আনন্দ পাই বলে তার কাজ করি, তার কথা বলি। ওই যে ঠাকুরের বাণীতে আছে না, আদর্শে তোমার প্রাণ যতই আপ্রাণ হইবে, বীর্য সাহস বীরত্ব ততই তোমাকে অভিনন্দিত করিবে। তারপর বলে, শোন, শ্যাম রাখি না কুল রাখি রে। শ্রী বর্দা নিজেই বললেন, শ্যামকে রাখলেই কুল থাকে, কর্তা ঘরে থাকলে মীমাংসা করার লোক থাকে। তাহলে গুরুকে কর্তা করুন, সর্বদেবময় গুরু ঘর সংসারের প্রধান করুন। গুরুকে যদি আমরা করতে পারি, তার আদেশ আজ্ঞা যদি আচার্য পরম্পরার ভেতর দিয়ে মেনে চলতে পারি, যে কটা দিন থাকবো সে কটা দিন আনন্দেই থাকবো। তাই করুণাময় ঠাকুর আমার বলছিলেন, আমাকে ভালোবেসে কষ্টটাকেও যারা সুখের বলে মনে করে, তাদের জন্য আবার অত চিন্তা হয় না। ভাবি হরে দরে তারা ঠিকই থাকে। তারপর বলেছিলেন, আনন্দ না মরলে কিন্তু মানুষ মরে না। যে আনন্দের অভাব বর্তমান সমাজে, ভালোবাসার অভাব, সৎসঙ্গে প্রাণপুরুষ সেই ভালোবাসার সৃষ্টি করে গেলেন, কেমন করে ভালোবাসতে হয়। একটা ঘটনা, পুরুষোত্তম শ্রীরামচন্দ্র লঙ্কাপুরীতে প্রবেশ করেছেন, রাবণ বধ হয়ে গেছে, বংশে বাতি দিতে কেউ নেই। হঠাৎ লক্ষণ বলল, দাদা দেখো দেখো, ওই বৃদ্ধা মা, অর্থাৎ রাবণের মা নিকষা, কত বয়স হয়েছে, এখনো কত বাঁচার ইচ্ছা, দেখো ঘরের মধ্যে চলে যাচ্ছে। পুরুষোত্তম শ্রীরামচন্দ্র রাবণের মা নিকষাকে অভয় দান করে বললেন, মা আমি তো আছি, কোনো ভয় নেই। পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের কাছে রাবণের মা নিকষা নতমস্তক হয়ে সত্যা জানিয়ে একটা কথা বলেছিলেন, আমার বাঁচার খুব ইচ্ছা, বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম। তাহলে বাঁচার মন্ত্র নিয়ে সৎসঙ্গে প্রাণপুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মানুষের কাছে মানুষ হয়ে এসেছেন, মানুষের সমাজে। তাই 1912-13 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ম্যান্ডেল জেল থেকে মুক্তি পাওয়ার পরে 2 বছর পরে সুশীল বসু তার হাত ধরে সৎসঙ্গে এসেছিলেন। তিনি বলেছিলেন একটা কথা, আশ্রম বলতে লোকে অবিবাহিত সংসার বিরাগীদেরই বাসস্থান বোঝে,
কিন্তু গৃহী হয়ে আশ্রম জীবন যাপন করার দৃষ্টান্ত এই যুগে আপনারাই দেখাচ্ছেন। এইভাবে যদি অভাব অভিযোগের ভেতর দিয়ে চলতে পারেন, তাহলে গার্হস্থ আশ্রমের আদর্শ রূপ সমাজের বুকে তুলে ধরতে পারবেন। সৎসঙ্গ হলো গৃহে থেকে আশ্রমিক জীবন যাপন করা। সালটা ছিল 1912 থেকে 13 সাল। নেতাজি সুভাষচন্দ্র বসু কটক থেকে কিশোর বয়সে একটা চিঠি লিখে মাকে বলেছিলেন, মা, জন্ম মৃত্যু নিয়ে পৃথিবী, এই পৃথিবীতে এসে যদি হরির নাম করতে না পারলাম, এখানে আসা বৃথা। দেখো মা, পশুটা আমাদের তফাৎ। পশুরা ভগবানকে বোঝে কিন্তু ডাকতে পারে না, আমরা চেষ্টা করলেই তাকে ডাকতে পারি। তাই শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ঠেলায় পড়লে বাপ বাপ বলে আসবে, তখন হাত ছড়ে না পা ছড়ে তার ঠিক নেই, তার আগে হেসে খেলে আসা ভালো নয় কি? আচ্ছা ঠাকুর, গুরু ছাড়া কি ভগবান লাভ হয় না? আর শ্রী ঠাকুর বললেন, গণিতজ্ঞ ছাড়া আপনি গণিত বুঝবেন কি করে? তারপরে কেষ্ট প্রসন্ন ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, যিনি জানিয়া জানাইতে পারেন তিনি গুরু, যিনি জানিয়া জানাইতে পারেন তিনি গুরু। যার কাছে আমার জীবনের প্রত্যেকটা জিনিসের ফুলফিলমেন্ট হয়, তাকে গুরু বলে গ্রহণ করতে হয়। নদী পারাপারের জন্য মাঝির দরকার, শিশুর জন্য মায়ের দরকার, আর জীবনের জন্য গুরুর দরকার হয়। কয়লা হয় ময়লাহীন যদি আগুন ছুঁয়ে দেয়, আর মানুষ হয় মানুষ যদি গুরুর কৃপা পায়। তাই সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম বর্ণন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমি প্রায় বলে থাকি, একটা মানুষ বলতে পারবে না যারা দুবেলা প্রার্থনা করে, নাম ধ্যান করে, ইষ্টভীতি করে, তারা জীবন যুদ্ধে হেরে গেছে, এই নজির সৎসঙ্গের ইতিহাসে নেই। একটা ঘটনা, পাবনা হিমায়তপুর আশ্রম, হরেন ভদ্রদা থাকেন, শ্রী ঠাকুরের নিত্য সেবক। ঠাকুরের 5 মাস পাবনা থেকে সব নিয়ে আসেন। তখনকার দিনে বহু কষ্ট করে একটা সাইকেল জোগাড় করা হয়েছিল। সেই সাইকেলে করে হরেনদা পাবনা বাজারে গিয়ে শ্রী ঠাকুরের প্রয়োজনীয় জিনিসপত্র আনতেন। এই হরেন ভদ্রদাকে হাটের মাঝখানে দুজন মুসলমান ছুরি মেরে খুন করে। আইনের মারপ্যাচে তাদের শাস্তি দেয়া গেল না, আর আমার করুণাময় প্রেমময় শ্রী ঠাকুর কিছু বললেন না। মাস 2 পরে 7 বিঘা জমির উপরে পাবনা হিমায়তপুর আশ্রম, ওই দুজন হত্যাকারী মুসলমান আসছিল ওই আশ্রমের রাস্তা দিয়ে ভেতর দিয়ে। তারা দেখতে পেল একজন গুরু ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে। নিজেদের জীবন তুচ্ছ করে ওই দুজন হত্যাকারী মুসলমান ওই গুরু ভাইয়ের বাড়িতে ঢুকে গরু বাছুর গুলো দড়ি কেটে তাদের রক্ষা করলো, মানুষগুলোকে রক্ষা করলো। এই একজন গুরু ভাই দেখতে পেয়েছে, সেই ঠাকুরের কাছে গিয়ে যখন বলল, ঠাকুর, ওই দুজন হত্যাকারী মুসলমান যারা হাটের মাঝখানে হত্যা করেছিল হরেন বদ্রদাকে, তারা এতগুলো প্রাণকে বাঁচিয়েছে, আর আমার মানুষ কাঙ্গাল ঠাকুর ব্যস্ত হয়ে পড়লেন, ওরে ডাক ডাক ডাক, ওরা আমার সোনার চাঁদ, ওরা আমার সোনার চাঁদ, কত মানুষকে বাঁচিয়েছে। আসছে দুজন কালিঝুলি মাখা অবস্থায় হত্যাকারী মুসলমান, তারা ইতস্তত করছে, কিছুদিন আগে এত বড় একটা জঘন্য কাজ করেছে, কি করে সে ঠাকুরের কাছে যাব? আসলে আপনারা দেখেছেন একটা নির্দিষ্ট সীমা রেখার বাইরে ভেতরে ভেতরে ঠাকুরের কাছে যাওয়া যায় না। কিন্তু লোকপালী ঠাকুর আমার বললেন, আসো আসো আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। যখন হত্যাকারী মুসলমান দুজন শ্রী ঠাকুর কাছে এলেন, আর আমার করুণাময় মানুষ কাঙ্গাল ঠাকুর জড়িয়ে ধরলেন, দুগালে দুটো চুমু খেলেন, বিষ অমৃত হয়ে গেল। পায়ের কাছে নতমস্তক হয়ে ওই হত্যাকারী মুসলমান দুজন বলেছিলেন, জীবনে আর এমন কাজ করব না। এই ভালোবাসা দিয়ে জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিলেন। তাই ভালোবাসার মূর্ত প্রতীক আমার ঠাকুর। তাই অজ্ঞ যারা, ভ্রান্ত যারা, তাদের পথ দেখাতে, জীবনের জয়যাত্রায় যোগ্য করে তুলতে পরম প্রেমময় সৎসঙ্গে প্রাণ পুরুষ, যার বারবার বলছি, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছেন। 24/1/1963 সাল পাটনার ম্যাজিস্ট্রেট সন্ধ্যা 6:30টায় ঠাকুরের কাছে এলেন। এসে বললেন, ঠাকুর, ধর্ম করতে গেলে কি করতে হবে? শেষ ঠাকুর বললেন, কিছু নয়, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, মানুষের সেবা করুন, এই করতে করতে ধর্ম হবে। আচ্ছা ঠাকুর, যে যুগে আপনি ধর্মের এমন ব্যাখ্যা দিচ্ছেন, এখন তো মানুষ মানুষের অত্যাচার করে, স্বামী স্ত্রীর অত্যাচার করে, এই যুগে যদি গুন্ডা বদমাশের সেবা করি, তাদের মঙ্গল হবে? শেষ ঠাকুর তিনি বললেন, হবে, তাদের 10 জনের 1 জনের হবে। এই বলে একটা ঘটনা বললেন। তখন শীতকাল, আমি পাঠশালা থেকে আসছি,
চাদরের ভেতরে বইপত্র আছে। হঠাৎ দেখে একটা চোরকে গাছে বেঁধে সবাই মারছে। আমি কাছে গেলাম, গিয়ে বললাম, তোমরা একে মারছো কেন? তারা বলল, আমি বললাম, শীতের দিনে পোশাক পাই না, খেতে পাই না, আরো কি কি কথা কইছিলাম আমার মনে নেই। তারা বললো, চুরি করেছে, কে মারবো না? তার উত্তরে ঠাকুর বলেছিলেন, শীতের দিনে পোশাক পায় না, খেতে পায় না, আরো কি কি কথা কইছিলাম আমার মনে নেই। আমি চলে এসেছি। তারপর অনেক রাত্রে দেখি ওই চোরটা আমার বাড়িতে এসেছে। এসে বলে, দাদা ঠাকুর, আজকে যা যা জিনিস চুরি করেছিলাম আপনার বাড়ি থেকেই চুরি করেছিলাম, সব বেচে দিয়েছি। এই থালাটা আছে আর কাপড়টা আছে, এটা যদি নেন। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার খুঁচাও। সৎসঙ্গ মানুষ বোঝে, সৎসঙ্গ মানুষের তৈরি, মানুষ তৈরির কারখানা। তাই প্রেমাশিস ঠাকুর ওই চোরটা যখন বললো, ঠাকুর যে আজকে আপনার বাড়ি থেকে এই থালা এবং কাপড়টা আরো সব চুরি করেছিলাম, সব বেঁচে দিয়েছে, এই থালাটা আর কাপড়টা আছে, এটা যদি নেন। আর সৎসঙ্গে প্রাণপুরুষ শেষ ঠাকুর বললেন, তুই যদি এই থালায় খাস আর কাপড়টা পরিস আমার খুব ভালো লাগবে। এই যে মনটা ঘুরিয়ে দেওয়া ভালোবাসা দিয়ে। তারপর প্রত্যেক দিন ওই চোরটা ঠাকুরের কাছে আসতো, তামাক সাজিয়ে দিত, ঠাকুর খেতেন আর ওই চোরটা খেত। সবাই বলল, দাদা ঠাকুর ও চোর, কিন্তু ও চুরির অভ্যাস আছে। শ্রী ঠাকুর বললেন, আমি তখনকার দিনে 1000 টাকা রাখতে দিয়েছি ওর কাছে, ও আর চুরি করে না। যে ভালোবাসার অভাব বর্তমান সমাজের কথা আপনি একটু আগে বলছিলেন, সেই ভালোবাসার প্রতিষ্ঠান সৎসঙ্গ দেখিয়েছে কেমন করে একটা অমানুষকে মানুষ করতে হয়, অসাধুকে সাধু করতে হয়। তার আদেশ নির্দেশ অনুশাসনবাদ মেনে কত অজ্ঞ ভ্রান্ত পথিক তার জীবনের পথ পেয়েছে। একটা মাতালকে ভালোবেসে যেমন মদ খা লোকে শিখতে পারে, তাই ঠাকুরের আদর্শকে, সৎসঙ্গের এই আদর্শকে মাথায় নিলে আচার্য পরম্পরার ভেতর দিয়ে বারবার বলছি, আমি কৃতকৃতার্থ ধন্য হয়েছি সৎসঙ্গের আদর্শে এসে। একদিনের কথা, দক্ষিণেশ্বর মন্দির, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছেন, আরো অনেক ভক্তরা আছে। একটা ভুটভুটি যাচ্ছিল গঙ্গার বুক দিয়ে, গঙ্গার উপর দিয়ে। ঠাকুর এক ভক্তকে বললেন, হ্যাঁ রে, ওটা কোথায় যাবে রে? ওই ভক্তটি বললো, ঠাকুর ওটা নৈহাটি যাবে। বলে, কখন পৌঁছাবে? বলে, আজ সন্ধ্যায় পৌঁছে যাবে। ওরই ঠিক পিছনে, 100 হাত পিছনে একটা খোড়ো নৌকো যাচ্ছিল খড় বোঝাই করে। বলে, ঠাকুর বললেন, ওই নৌকোটা কোথায় যাবে? বলে, ঠাকুর ওটাই তো নৈহাটি যাবে। বলে, কখন পৌঁছাবে? না, ওটা তো আর আজকে পৌঁছাবে না, কাল সকাল হয়ে যাবে। তখন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, একটা কাছি বা শেকল দিয়ে যদি ওই খোড়ো নৌকোটাকে ওই ভুটভুটি বা লঞ্চের সঙ্গে বেঁধে দাও, বলে, ঠাকুর তাহলে তো আজকেই পৌঁছে যাবে। এই জীবনটাকে, এই সংসার সমুদ্রের এলোমেলো তরঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য সদ্গুরুর শরণাপন্ন হতে হয়, গুরুর সাথে জীবনটাকে বাঁধতে হয়। একবার শেষে বর্দা এক ঋক্তিদাতাকে বলেছিলেন, এই ঠাকুরের কাজ বলতে কি বুঝিস রে? ওই দাদা বলার আগেই তিনি বললেন, ঠাকুরের কাজ হলো লোক কল্যাণ যোগ্য। কৃষ্ণদা একবার ঠাকুরকে প্রশ্ন করেছেন, ঠাকুর আমাদের উপরে আপনার কোনো প্রত্যাশা নেই? শেষে ঠাকুর বললেন, আপনাদের উপরে আমার একটাই প্রত্যাশা, আপনাদের মঙ্গল হোক, আর আপনাদের সংস্পর্শে যত মানুষ আসবে তাদের মঙ্গল হোক। তাই সৎসঙ্গ মঙ্গলের যোগ্য। ধর্ম করা মানে যদি বাঁচা বাড়ার পথে চলা হয়, সৎসঙ্গের ধর্ম গৃহত্যাগী সন্ন্যাসীর ধর্ম নয়, আনন্দ আল্লাহ বাদ দেয়ার ব্যাপার নয়, অন্যে বাঁচায় নিজে থাকে। বর্তমান আচার্যদেব তার জীবনীতে পড়েছিলাম, আপনারা গুণী জ্ঞানী দাদা এবং মায়েরা আমার সদ্য সুশীলা আছেন, আরো কত মানুষ আছেন। একটা কথা ভেবেছিলেন, তিনি শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেননি, তার জীবনীটা আছে। একবার তিনি বলছিলেন যে, ছোটকালে আমার মনে হয়েছিল ঠাকুর কি চান, আমাদের কি করতে হবে। বাবার কাছে বসে আছি, মানে ভূতপূর্ব আচার্যদেবের কাছে। বাবা বললেন, শ্রী ঠাকুর যত কথা বলেছেন তার মূল কথা হলো বাঁচো আর বাঁচাও, তুমি থাকো, সবাইকে নিয়ে থাকো। এটাই সবসময় আদর্শ। একজন পণ্ডিত ব্যক্তি, তার বয়স 70 পেরিয়ে গেছে, ঠাকুর বাড়িতে এসেছিলেন, অসুস্থ হয়েছিলেন। দাদা যে সেবা দিয়ে তাকে সুস্থ করলেন। যাবার সময় ওই পণ্ডিত নতমস্তক হয়ে দাদাকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলেছিলেন, ছোটবেলা অসুখ বিসুখ করলে মা যেভাবে সেবা দিয়ে সুস্থ করে, দাদা আমাকে সেইভাবে সেবা দিয়ে সুস্থ করলেন। সৎসঙ্গ মায়ের মতো সেবা দেয়। যে সেবার কথা আপনারা বলছিলেন, তখন থেকেই ভাবছিলাম, সৎসঙ্গ মায়ের মতো সেবা দেয়। 28/5/1960 সাল রাত্রি 9:45 শ্রী বড় মাকে নিয়ে শ্রী ঠাকুর ওই পার্লারে প্রবেশ করেছিলেন। শ্রী ঠাকুর যেখানে বসে আছেন, সদা জাগ্রত প্রহরী তিনি ছিলেন, আছেন, থাকবেন,
ভক্তই ভগবানের লীলা অনুভব করতে পারে, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আর তুমি আমার চিন্তা করো। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার মনটাকে আমার ভাবনায় যুক্ত করে দাও আর আমার চিন্তায় থাকো আর আমার কর্ম করো, আমার সঙ্গে যুক্ত হও। তাই যুক্ত হওয়ার নামই যোগ, যুক্ত হওয়ার নামই দীক্ষা বা সৎ আলোচনা। শ্রী ঠাকুর যেখানে বসে আছেন তার পিছনে একটা খাট ছিল, শ্রী বড়মা বসে আছেন। তার কিছু সময় পরে ঘরে আলো জ্বলছে, মনোহরদা আলোগুলো নিভিয়ে দিয়ে গেলেন। একটা আকাশের রঙের আলো শ্রী বড়মার মাথার কাছে জ্বলতে। ঠাকুর দেখে বললেন, ও বড় বউ, তোমাকে দেখতে ভারী সুন্দর লাগছে। তারপরে কিছুক্ষণ পরে শ্রী বড়মা একটা বালিশ টেনে শুয়ে পড়লেন। শ্রী ঠাকুর বললেন, ও বড় বউ, কোন দিকে মাথা করে শুলে? শ্রী বড়মা বললেন, এই তো এইদিকে। ঠাকুর বললেন, পশ্চিমের দিকে? বড়মা বললেন, হ্যাঁ। শ্রী ঠাকুর বললেন, কেন? পূবের দিকে মাথা করে শুলেই তো পারো। আর আমার বিশেষতরী লোক শিক্ষককে জগৎ জননী শ্রী বড়মা কি বললেন? বড়মা বললেন, পূবের দিকে মাথা করলে পশ্চিমের দিকে যে পা যায়। শ্রী ঠাকুর বললেন, তাতে কি হয়েছে? আর আমার বিশেষতরী লোক শিক্ষককে জগৎ জননী শ্রী বড়মা বললেন, পশ্চিমের দিকে তুমি যে বসে আছো। ঠাকুর আমার পশ্চিম দিকে বসে আছি বলে বিশেষতরী লোক শিক্ষককে জগৎ জননী শ্রী বড়মা সেদিকে পা রাখলেন না। তাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ইন্টেন্সিটি, গভীরতা থাকলে সন্তান হয় সূর্য বগলে করা হনুমান। শ্রী বর্দা সেই সূর্য বগলে করা হনুমান। একদিন সন্ধ্যাবেলা পাহাড় বাড়ির রাস্তা দিয়ে আসছেন, ওই মুকুল শিকদার যেখানে থাকেন ওই কোণের ঘরটার যেখানে হরিণ টরিণ থাকতো, এখন তো আর সব নেই। হঠাৎ শ্রী বর্দা থেমে গেলেন। কারো নজরে পড়ার কথা নয়, একটা শুঁয়োপোকা রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছিল। পিছনে অজিত ধরদার ছিলেন। শ্রী বর্দা অজিতকে বলেই, একটা কাঠি নিয়ে আসো, ওকে রাস্তা পার হতে সাহায্য। অজিত একটা কাঠিতে করে শুঁয়োপোকাটা তুললেন, তুলে যেদিক থেকে আসছিল সেই দিকেই রাখতে গেলেন। শ্রী বর্দা ধমক দিয়ে বললেন, এই, ও তো এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, ওকে পিছিয়ে দিলে কেন? ও তো এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, ওকে পিছিয়ে দিলি কেন? এই হলো আচার্য পরম্পরা। এগিয়ে যাও, মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছ, তাহলে পিছিয়ে পড়বে। একটা শুঁয়োপোকাও তার জীবনের পথে, বর্ধনার পথে এগিয়ে যাবে। এটা হলো আচার্য পরম্পরার মঙ্গল দিক, যেটা সৎসঙ্গের প্রাণপুরুষ আচার্য পরম্পরা রেখে গেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য। সালটা ছিল 1937 সাল। ডক্টর রেবতী মোহন বিশ্বাস দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরে এসেছেন। উৎসব আরম্ভ হচ্ছে, সামনে উৎসব, সেই জন্য মনে পড়ে গেল। উৎসব আরম্ভ হয়ে গেছে, আরম্ভ হবে 2-1 দিনের মধ্যে। হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। শেষে কিছু অসুবিধা হচ্ছে? না দাদা, আপনি বলুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ডক্টর রেবতী মোহন বিশ্বাস শ্রী বর্দার নিত্য সেবকদের বললেন, ভাই, এই তো উৎসব এসে গেল, মানুষের ঢল নামতে শুরু করেছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। তা শ্রী বর্দা যদি, বাবা যদি এই উৎসবের কটা দিন একটু উঁচুতে বসেন, তাহলে আমার মতো বেটে খাটো মানুষ যারা, তাদের দর্শনে খুব সুবিধা হবে। শ্রী বর্দার নিত্য সেবক যারা, তারা বললেন, আমাদের বলা হয়ে গেছে, দরকার হয় আপনি বলুন। যখন ডক্টর রেবতী মোহন বিশ্বাস শ্রী বর্দার কাছে গিয়ে বললেন, বাবা, আমার একটা নিবেদন আছে। শ্রী বর্দা বললেন, ক ডাক্তার, ক বলো। ডক্টর রেবতী মোহন বিশ্বাস বললেন, আগে বাবা, উৎসবের কটা দিন যদি আপনি একটু উঁচু জায়গায় বসেন, উঁচু চৌকিতে বসেন, আমার মতো বেঁচে কাটো মানুষদের তো দেখতে খুব দর্শনের সুবিধা হয়। তাছাড়া বহু মানুষের সাপোগেশন, ভিড় হয়, এতে তো সাপোগেশন হয়, আপনার কষ্ট হয়। শ্রী বর্দা, যার সম্বন্ধে শ্রী ঠাকুর বলেছেন, বড় খোকার সাথে থাকা মানে আমার সাথে থাকা, টাকার এপিট আর ওপিট, তিনি কি বললেন, তুই তো জানিস বাবা বারবার তার ওই খাটে চৌকিতে যেখানে সদা জাগ্রত প্রহরী বসে আছেন, আমাকে বারবার বসতে বলেছেন, কিন্তু আমি বাবার কথা অমান্য না করতে পেরে একদিন বাবার খাটের ওই চৌকির খাটটার ওই শুভ্র শয্যা খাটটার এক কোনায় বসেই উঠে পড়েছিলাম। এখন বসে কি করে বল? ডক্টর রেবতী মোহন বিশ্বাস বললেন, মনে একটু জোর পেলাম। আগে তখন তো তিনি আপনার কাছে ছিলেন, এখন তার তিনি নেই। এই কথা শোনার পর শ্রী বর্দা যেখানে বসে থাকতেন, আপনারা দেখেছেন, আমার বহু বছর ধরে বাবা মার আশীর্বাদে দেখা সৌভাগ্য হয়েছিল। সোজায় বসলেন, বলিস কি ডাক্তার, বাবা যেমন ছিলেন তেমনি আমার কাছে আজও বসে আছেন, ঠাকুর যেমন ছিলেন তেমনি বসে আছেন, তুই দেখতে না পারিস। সেই চোখ কোথায় তোমার? পিন্টু ভট্টাচার্যের গানটা মনে পড়ে গেল।
সেই চোখ কোথায় তোমার, যেই চোখ দিয়ে তুমি আমায় প্রথম দেখেছিলে? তাই সেই ভক্তের সেই সেই চোখ শ্রী বরদা, যিনি টাকার এপিঠ ওপিঠ তিনি দেখতে পেতেন যে ঠাকুর কোথাও যাননি, বসে আছেন মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। তাই ভূতপূর্ব আচার্যদেব একটা কথা বেরিয়েছিল, লিখেছিলেন। আচ্ছা, আর আলোচনার প্রসঙ্গে পড়েছিলাম, যখন ঠাকুর প্রণাম করতে এসছেন ঠাকুরের বাবার উৎসবে, শেষে বর্দার জন্ম উৎসব পালন হচ্ছে দেওঘরে, তিনি বলেছিলেন বাবার গায়ের গন্ধ পেলাম, বাবা এসেছিলেন, বাবার গায়ের গন্ধ পেলাম। এটা ভূতপূর্ব দাদার লেখা। তাই তারা আছেন, তারা ভালোবাসার কাছে ধরা দেন, ভক্তের কাছে ধরা দেন। তাই ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। বিশ্বেশ্বরী লোক শিক্ষয়িত্রী জগৎজননী, যখন আমি মেডিকেল কলেজ থেকে ঘাটাল সাব ডিভিশন হসপিটালে গভর্নমেন্টের সরকারের নির্দেশে গেলাম, আমি কোয়ার্টারে ছিলাম, স্টোভ নিয়ে গেছে, আমি রান্না করে খাচ্ছিলাম। তারপর ঘাটাল মন্দির একটা আছে জানি, সেখানে ঠাকুর প্রণাম করতে প্রার্থনার জন্য সন্ধ্যা প্রার্থনা গেছি। সদ্য বৈজগোপাল গুরু, যার হাত ধরে আমার জীবনের চলা প্রায় 15-16 বছর আমি মন্দিরে রয়ে গেলাম, যে তাকে চাই প্রকৃতি তাকে সাহায্য করে। এই মন্দিরে আমি প্রার্থনা করতে গেছি। সদ্য বৈজদা বললেন, কি ব্যাপার ডাক্তার তুমি এখানে? আমি বললাম গতকাল মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার হয়েছি সাব ডিভিশন হসপিটাল ঘাটালে। তা কোথায় আছো? না কোয়ার্টারে আছি। খাচ্ছ কি? না স্টোভ এনেছি, রান্না করে খাচ্ছি। তো এত বড় মন্দির থাকতে থাকতে কেউ রান্না করে? তুমি চলে এসো এখানে। তিনি একটা চিঠি লিখতে বললেন। বর্তমান যিনি আচার্যদেব বলছেন, তখন তিনি আচার্যদেব হননি। চিঠিটা 3 দিনের মধ্যে উত্তর এলো, বোঝদা অশোকদাকে আপনার কাছে রাখুন। এই হচ্ছে ভালোবাসা, যে তাকে চায় প্রকৃতি তাকে সাহায্য করে। উদ্দেশ্য মহৎ হলে যোগানদারের অভাব হয় না। রয়ে গেলাম মন্দিরে, রয়ে গেলাম মন্দির জীবন যাপনের স্বাদ অনুভব করলাম দীর্ঘ কয়েক বছর ধরে। কিভাবে ঠাকুর ভোগের জন্য, ঠাকুর পরিবারের জন্য নিয়ে যেতে হয় ভোগরাত, তা মন্দির জীবন যাপন করার ভিতর দিয়ে আমি সেই শিক্ষা করেছি, লাভ করেছি কিছুটা। একদিনের কথা, উত্তরবঙ্গ থেকে এক দাদা গাছের প্রথম ফল কাঁচকলা এনেছেন, ঠাকুরের কাছে প্রণাম করে বসেছেন। এর আগেও অনেকবার এনেছেন। প্রণাম করার পরে শ্রী ঠাকুর বলল, ওই কি আনিয়েছিস আমার জন্য? ওই দাদা বললেন, আগে গাছের প্রথম ফল কাঁচকলা হয়েছিল, সিঙ্গাপুরি নয়, অগ্নিশ্বর নয়, মর্তমান নয়, গাছের কাঁচকলা। বলে যা যা বড় বউর কাছে রেখে আয়। বড় মার, আমারও কাছ থেকে বড় মাকে দেখা সৌভাগ্য হয়েছিল। একটা ছোট্ট রান্নাঘর ছিল, ওই দাদা, উত্তরবঙ্গের দাদা, শ্রী বড় মা রান্না করে ওই কাঁচকলা ছড়িটা রেখে দিয়ে এসে ঠাকুর প্রণাম করে বসেছেন। আর শ্রী ঠাকুর তিতিরা মাকে বললেন, ও এত দূর থেকে গাছের প্রথম ফল নিয়ে এলো, যা বড় বউকে বলবি যা ওই কাঁচকলার ঝোল যেন হয়। যখন তিতিরা মা শ্রী বড় মাকে বললেন, মা ঠাকুর বলে পাঠালেন উত্তরবঙ্গের দাদা যে কাঁচকলা এনেছেন, ওর ঝোল যেন হয়। আর আমার বিশ্বেশ্বরী লোক শিক্ষয়িত্রী জগৎজননী শ্রী বড় মা কি বললেন, ঠাকুরকে বলবে যা ওই কাঁচকলার ঝোলই হচ্ছে। ওই কাঁচকলা, ঠাকুর যে কাঁচকলার ঝোল খাবেন, তা আবার উত্তরবঙ্গের কাঁচকলা। এটা আমার বিশ্বেশ্বরী লোক শিক্ষয়িত্রী জগৎজননী বুঝলেন কি করে? স্বামী ভক্তির পরাকাষ্ঠা, স্বামী ভক্তির পরাকাষ্ঠা, ঠাকুরের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা। তাই শেষে ঠাকুর বলেছিলেন, আমরা মায়ের মাকে দিদিমা বলি, তার মাকে বড় মা বলি, বাবার মাকে ঠাকুমা বলি, তার মাকে বড় মা বলি। বড় বউ সেই দিক থেকে বড় মা নয়, সব বড়ত্বের বড় যিনি, তিনি তো সবার বড় মা হন। হাজার বড় মা থাক না লোকের, তার মতো কেউ বড়ই নন সেই বড় মা। একটা ঘটনা বলি দাদা, 22/10/1942 সাল একটা যুবক এসে ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি যে বাবা মাকে শ্রদ্ধা ভক্তির কথা বলেন, আমার ভালো লাগে না। শ্রী ঠাকুর বললেন, দূর বোকা, বাবা মাকে ভালো লাগে না তো মানে তো নিজেকেই তোর ভালো লাগে না। সোনমণি তুমি ইষ্টভীতি করো? বললো আনকে হ্যাঁ। তাহলে সোনমণি, যেমন করে প্রত্যুষে উঠে জীবন বৃদ্ধির যোগ্য ইষ্টভীতি ইষ্ট সকাশে নিবেদন করো, যার সম্বন্ধে শ্রী ঠাকুর বলেছেন ইষ্টভীতি হলো কর্নার স্টোন অফ লাইফ, কর্নার স্টোন অফ লাইফ, জীবনের ভিত্তি প্রস্তর। তেমনি করে সাষ্টাঙ্গে বাবা এবং মাকে প্রণাম করবে। আমিও শ্রী বড়দাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখেছি, পায়ে চটি পরিয়ে দিতাম। এটা আমার কোন জন্মের সার্থক জন্ম, বাবা মার আশীর্বাদ। এমনি করে সাষ্টাঙ্গে বাবা মাকে প্রণাম করবে। বাবা হয়তো কাজে বেরোচ্ছেন, বাবার জুতোটা পালিশ করে দিলে, মা রান্নাঘরে গরমে রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাকে একটু বাতাস করলে, অমনি
মায়ের এসব বাসনটা ধুয়ে দিলে এইভাবে কয়েকটা দিন করে দেখো, তখন বুঝতে পারবে তারা কি বস্তু। তারপর দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, শোনো মনি, এই জ্যান্ত দেবতাদের যদি অখুশি করো, স্বর্গে দেবতাদের দরজায় তালা পড়ে যাবে। হে লোক শিক্ষক ঠাকুর আমার, সৎসঙ্গে প্রাণ পুরুষ, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, জীবন বৃদ্ধির উদ্ধাতা প্রিয় পরম আমার, পিতা মাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয় তারও তাও তিনি দেখিয়েছেন। বিপদহারী বলে একটা লেখা পড়েছিলাম কদিন আগে। অমূল্য মাইতি শিক্ষক ছিলেন, প্রায় 92 বছর বয়সে চলে গেলেন। তিনি ঠাকুর বাড়িতেও থাকতেন। যখন যখন এই করোনা পরশে বই বেরোতো, আমাকে একটা করে বই প্রেজেন্ট করে বলতেন, অশোক বাবু, অশোক ভাই, তোমাকে এই বইটা দিলাম, তুমি পড়ো। তাতে একটা লেখা ছিল বিপদহারী বই। নিরাপদ পণ্ডা, ঠাকুরের পাঞ্জাধারী কর্মী, অপূর্ব দেহরূপধারী, অপূর্ব সুন্দর সেই মানুষ মা অসুস্থ বাড়িতে দেখে গেছেন। আপনি একটু আগে অসুস্থর কথা বলছিলেন, মায়ের শরীর খারাপ, মাকে কথা দিয়ে গেছেন, একটু ভালো দেখে বললেন, মা আমি সৎসঙ্গে যাচ্ছি, তমলুকের কাছে একটা জায়গায় কদম বসান, যত রাত্রি হোক ফিরে আসবো। তা সৎসঙ্গে চলতে চলতে 10:30 হয়ে গেছে, বহু মানুষের ভিড়। তারপর সবাই বললো, দাদা গ্রামে তো আর আলো টালো তখন হয়নি, আপনি একা একা যাবেন না, মাঠঘাট সব জলে ভিজে গেছে, আগের দিন বৃষ্টি হয়েছিল। নিরাপদতা বললেন, ঠাকুর তাকে নিরু বলে ডাকতেন ভালোবেসে, বললেন মাকে কথা দিয়েছি যেতেই হবে। আসছেন তিনি, তখন হিন্দু মুসলমানের লড়াই চলছিল, রাস্তার ধারে কয়েকজন রক্তহীন করা মুসলিম যুবক ভাই বসেছিলেন। নিরাপদতা একা আসছেন, তাকে দেখে ওই মুসলমান যুবকরা চিৎকার করে উঠল, এটা একটা হাঁদু না? ওরা হিন্দুকে হাঁদু বলে। এর আজ নিস্তার নেই, এরা আমাদের বহু মানুষকে কেটে খুন করেছে, একে আমরা কেটে শেষ করে দেবো। উন্মুক্ত তরবারি নিয়ে যখন এগিয়ে গেল, তখন নিরাপদতা বললেন, ভাই সব, মহান আল্লাহর দয়ায় আমার কয়েকটা কথা কি তোমরা শুনবে না? এমন সময় চিৎকার হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন, মা বড় কান খড়কে রে, মা বড় কান খড়কে, সব ডাক তার কানে পৌঁছায় যে যেমন আন্তরিকতার সঙ্গে ডাকতে পারে। ভক্ত প্রার্থনা করছে, জীবনের প্রার্থনা, তাকে স্মরণ করছে। আর মৌলভী দাদু এলেন, এসে বললেন, আরে কি হয়েছে রে, এত রাত্রে চিৎকার কিসের? ওকে দেখেই ওই মুসলিম যুবকরা বলল, দাদু তুমি তো পীর তুললো, দেখুন এটা একটা হাঁদু, এরা আমাদের অনেক লোককে কেটে খুন করেছে কলকাতায়, একে শেষ করে দেবো। দেখি দেখি দেখি, কাছে গেলেন মৌলভী দাদু। ভগবান এমনি করে তার ভক্তকে রক্ষা করে। আরে এ তো আমার দোস্ত, কি করছিস তোরা, যা একে একে ওই 5 বাস স্ট্যান্ডে গিয়ে তুলে দিয়ে। আর মৌলভী দাদু বলেছে, ছেলেরা গিয়ে তাকে বাসে তুলে দিয়ে এলো। এই কথা জানাজানি হয়ে গেছে। তারপরে কাছে গিয়ে বলে, দাদু তুমি যদি কাল রাত্রে না যেতে। বলে, কি বলছিস, আমি তো কোথাও, তার সন্তানকে রক্ষা করে। তাই নিরাপদতা যখন ঠাকুরের কাছে গেলেন, আর করুণা বৃদ্ধির উদ্ধাতা প্রিয় পরম আমার, সৎসঙ্গে প্রাণ পুরুষ ঠাকুর আমার, বললেন, অত রাতে সবার বাধা না মেনে আসতে হয়। যাই, মায়ের উপরে টান ছিল তো, রক্ষা পেয়ে গেলি। নিজেকে আড়াল করলেন করুণাময় ঠাকুর আমার। নিরাপদতা লিখেছেন, কি দিয়ে বোঝাবো দয়াল তোমার মহিমা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যার দ্বীপে নারী সীমা। পরিশেষে কাটটা কথা বলে শেষ করবো। ঠাকুর আমার ইষ্টভীতির কথা বললেন। ডাক্তার মিলন পাল মজুমদার বাঁকুড়ার ডাক্তার ছিলেন, সে বর্দার কাছে থাকতেন। এই মিলন পাল মজুমদার আমার ভাইও বাঁকুড়া মেডিকেলের ছাত্র, ডাক্তারের সঙ্গে পরিচয় অনেক হয়েছিল। যাই হোক, সেটা কথা নয়। একদিন বিষ্ণুপুরে দীক্ষার জন্য গেছেন, রাত্রি হয়ে গেছে, গ্রামের মানুষ ঘুমিয়ে গেছে, দীক্ষা হয়নি। তারপরের দিন অনেক দীক্ষা হয়েছে। এই কথা যখন শিষ্যি বর্দাকে গিয়ে বলল, শিষ্যি বর্দা বললেন, শোন আমি তাহলে তোকে একটা কথা বলি। ডাক্তার শশীভূষণ মিত্র ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক, প্রফেসর। পরবর্তীকালে শ্রী ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করেছিলেন। একদিন চেম্বারে বসে আছেন, এক মা, তার ছেলের কলেরা হয়েছে, 12 বছর বয়স, কল নিতে গেছেন। ডাক্তারবাবু বললেন, তোমার নামটা লিখে দিয়ে যাও, আর কোথায় গ্রামে কোথায় বাড়িটা লিখে দিয়ে যাও, আমি রুগীগুলো ছেড়েই যাবো। তারপর রোগ দেখতে দেখতে রাত্রি হয়ে গেছে। ডাক্তার মিত্র গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছে, কাউকে পাচ্ছেন না। জেনে নেবেন ওই মায়ের বাড়িটা কোথায়। উদ্দেশ্য মহৎ হলে যোগানদারের অভাব হয় না। হঠাৎ মাথায় টোকা, হাতে লণ্ঠন, কালো চটি পরা, কালো পাড় ধুতি, অপূর্ব দেহরূপধারী এক ব্যক্তি এসে বলল,
ও ডাক্তার বাবু, যার বাড়িটা খুঁজছেন না, সেই যে ওই যে ধানের গোলাটা দেখছেন ওর পিছন দিকে। তারপর ডাক্তার মিত্র রুগীর দিকে চলে এসেছেন। ঠিক তার দুদিন পরে মেজদার বাড়ি, অর্থাৎ মেজ কাকা প্রভাত চক্রবর্তী, ওর বাড়ির সামনে একটা খাট ছিল, তাতে ঠাকুর বসে আছেন, চুনিলাল রায়চৌধুরী আছেন, জুইমা আছেন, মেজদা আছেন, আর ডাক্তার শশীভূষণ মিত্র বলছেন, ঠাকুর যদি ইষ্টভীতির ব্যবস্থা না হতো তাহলে দীক্ষার সংখ্যা বাড়ত। আর আমার প্রেমময় শ্রী ঠাকুর, যিনি সব জানেন, যিনি সব করতে পারেন, ভালো মন্দ কোনটা, তা তিনি মানুষকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আচার্য পরম্পরার ভেতর দিয়ে। তিনি কি বললেন? বললেন, আচ্ছা ডাক্তারবাবু, এমন কি হয়েছিল আপনি রুগী দেখতে গেছেন, বাড়িটা খুঁজে পাচ্ছেন না, তখন একজন মানুষ মাথায় টোকা হাতে লণ্ঠন নিয়ে বলেছিল, ডাক্তারবাবু যার বাড়িটা খুঁজছেন সেটা ওই ধানের গোলার পিছনে, আপনি রুগী দেখে চলে এলেন। তা তো হয়েছিল ঠাকুর, তা তো হয়েছিল। আর আমার প্রেমময় শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতি করলে এটা হয়, ইষ্টভীতি করলে এটা হয়। দাদা, সময়টা হয়ে গেছে, আপনারা আমার জয়গুরু নেন, শ্রদ্ধা নেন, আমার প্রণাম নেন। জয়গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। অসাধারণ আমার শ্রদ্ধা অশোক দা, তার পরিবেশনা, মানে তিনি অনর্গল বলে যান। আমি শুধু লক্ষ্য করি ভিডিও দিয়ে, অনেকেই ভিডিও দেন না, অনেকে এমনি বলেন, কিন্তু অশোক দা যেখানেই বলেন সেখানে তিনি ভিডিও দিয়েই বলেন এবং অনর্গল বলে যান। এই যে উপলব্ধি আসে কর্মের মধ্যে দিয়ে। আরেকটা জিনিস, ওই যেটা বলি, ভালোবাসার মধ্যে দিয়ে উপলব্ধি আসে, না হলে শুধু ভুলভাল আওড়াতে হয়। কোথায় খেই হারিয়ে যায়, কোথায় কি বলবো, কথার পরিপ্রেক্ষিতে কথা এসে যায়। কথা বলতে বলতে আমি যদি অশোকদাকে এখন সকাল 10টা পর্যন্ত বলতে দিই, তিনি অনর্গল বলে যাবেন। এই কথার পরিপ্রেক্ষিতে সব এসে যাবে, কারণ এটা হচ্ছে উপলব্ধি আসে কর্ম থেকে, ভালোবাসা থেকে, প্রেম থেকে। তার প্রতি প্রেম, ভালোবাসা, তার প্রত্যেকটা জিনিসকে নিজের মনের মধ্যে একটা আত্মস্থ, এই যে বলছিলেন যে রক্ষা করেন তিনি, সেই ফকির হয়ে রক্ষা করেন হিন্দুকে। আমি একটা ঘটনা বলি, যে আমি ওরকম যাচ্ছি সাইকেলের ওই যেটা হ্যান্ডেলের সঙ্গে একটা রড থাকে, রডটা একদম হাফ ইঞ্চি মতো আটকে আছে। আমি তো জানি না, আমি সাইকেল নিয়ে যাচ্ছি, তো বাড়ির থেকে বেরিয়েছি, মানে 1 মিনিট মতো সাইকেলটা চালিয়েছি, দুটো কুকুর ঝগড়া করতে করতে আমার সাইকেলের সামনে ধাক্কা মারলো। আমি পড়ে গেলাম, মানে পড়িনি, মানে পা দিয়ে ঠেকিয়ে দিলাম, দিয়ে তাড়াতাড়ি উল্টো দিকে। এইবার সাইকেলটা দিকে হ্যান্ডেল ঢক করছে। দোকানে নিয়ে গেলাম, একটু করে টাইট দিয়ে দিন তো। ও যত টাইট দেয় তত লুজ হয়ে যায়। তখন দেখতে হবে, খুলে দেখছে যে ওই হাফ ইঞ্চি মতো বেঁধে আছে। বলছে, দাদা আপনি তো অ্যাক্সিডেন্ট করতেন। আচ্ছা, মানে কুকুরের মধ্যে দিয়েও ঠাকুর রক্ষা করেন আমাদেরকে। যাকে রক্ষা করার দরকার আছে তাকে তিনি রক্ষা করবেন, যদি মঙ্গল। আমরা শুধু দরকার একটু অনুরাগ, তার প্রতি একটু ভালোবাসা, কিছু চাননি, চেয়েছেন তো ভালোবাসা, বিশ্বাস, ভালোবাসা। আগে দাদা, 100 আমার না আপনাদের মতো মানুষজনকে দেখে, আমিও হাওড়া জেলার ছেলে, বাগনানের ছেলে, জন্মসূত্রে চাকরির জন্য মেদিনীপুরে রয়ে গেছি। যাই, বাগনানে পুজো হয়, বাড়িতে দুর্গাপুজো, সেটা আলাদা কথা। আমার এক কার্তিক বিশ্বাসটা গীতার শিল্পী দেও ঘরে, আপনারাও দেখেছেন, ভীষণ ভালো মানুষ। এই একটা উৎসবের চিত্তরঞ্জনে যাবে, বাড়ির মায়ের শরীরটা খারাপ, তখন আমার 1968 সালে যোশীডি স্টেশন, আর এখন মিলবে না সেটা, যাই হোক, একটা টেম্পো করে যোশীতে গেছে। আর যোশী ওই টেম্পো বলা বলছে, ও কার্তিকদা ওই তো 3 নম্বর আপনার ট্রেন, চিত্তরঞ্জন হবে। তা বাড়ির মাকে নিয়ে, দুটো ছেলে পুলেকে নিয়ে ট্রেনে উঠেছে। দেখে ঝাঁ চকচক করছি বডি, কোথাও বিড়ি টুকরো নেই, কাগজের টুকরো নেই। আরে বেনারস এক্সপ্রেসের ভিড় পাল্টে গেল, ট্রেন ছেড়ে দিল। তবে এক উত্তরপ্রদেশ তার বলছে, ও দাদা কোথায় যাচ্ছেন ছেলে পুলে নিয়ে? বলে, আমার জীবন বৃদ্ধির উদ্ধাতা প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের উৎসব হবে, চিত্তরঞ্জনে যাচ্ছি। বলে, এটা তো হিমগিরি এক্সপ্রেস, এ তো আসানসোলে গিয়ে দাঁড়াবে। বাড়ির মা চিন্তায় পড়ে গেলেন, কি হবে? ডাকা শুরু করলেন, মধুপুর পেরোলো, চিত্তরঞ্জন পেরিয়ে গেল, ভক্তের ডাকে ভগবান সারা দেয়। রূপনারায়ণপুরের মতো একটা ছোট্ট প্ল্যাটফর্মে গেল তার ভক্তকে নামানোর জন্য।
ওই উত্তরপ্রদেশী ভদ্রলোক বলেছিলেন, দাদা আপনার ঠাকুর বড় জাগ্রত, আজকে আপনাদের জন্যই হিমগিরির মতো এক্সপ্রেসকে রূপনারায়ণপুর স্টেশনে থামিয়ে দিলেন। তাহলে ভগবান সব পারেন, শুধু নির্ভরতা কমে গেছে, বিশ্বাস কমে গেছে বলে তাই কষ্ট পাচ্ছি জীবনে দাদা আমার। জয়। জয় গুরু। খুব ভালো থাকবেন দাদা, আপনি হ্যাঁ। সুস্থ থাকুন, হ্যাঁ। পরমানন্দে থাকুন, এই প্রার্থনা করি। জয় গুরু। আমার মেদিনীপুর ঠাকুরবাড়িতে এক দাদা দায়িত্বশীল ছিলেন, কয়েকদিন ধরে নার্সিংহোমে ভর্তি ছিলেন। গতকাল আমি রাত্রে শুনলাম একটা অনুষ্ঠান থেকে উনি রাত্রি 2টোয় মারা গেছেন। এক প্রফেসর আমাকে একটু আগে ফোন করলো, সেই জন্য আমি শ্মশানে বেরোবো, এখনই শ্মশানে যাবো। দুলাল মজুমদারের ভাই খেমু মজুমদার। ও আচ্ছা 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 আচ্ছা। দুলাল মজুমদার দা তো ছিলেন আমাদের সদ্য কৃষ্ণদাস শ্বশুরমশাই, খুব ভক্ত মানুষ, তাকে দেখেছি আমি। আমার পরিবারের 27 জনের দীক্ষিত আমরা সত্যইনি, সব দুলাল দা। আমার বাড়ির কাছেই বাড়ি, 1 কিলোমিটার মধ্যে। তার বাড়িতে যাবো, ভাই খেমু। জয় গুরু। জয় জয় গুরু। জয়। আমরা একটি বিশেষ ঘোষণা করি, সেটা হচ্ছে আজকে আমাদের যদুগোপাল চৌধুরীদার গৃহে প্রার্থনার সময় থেকে সৎসঙ্গ আছে। যারা যারা যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি ঠিকানা পাঠিয়ে দেবো। বেহালা ঠাকুর পুকুরের কাছে শ্রদ্ধা যদুগোপাল চৌধুরী দাস, শ্রদ্ধা মীনাক্ষী চৌধুরী মার গৃহে, আমাদের পিঠা মা যেখানে বাণী পাঠ করেন মাঝে মাঝে, তাদের গৃহে প্রার্থনার সময় থেকে আপনারা বেহালায় সেটা যদি যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ঠিকানা পাঠিয়ে দেবো। দাদা আমি একটু অফ হয়ে যাবো। না না, আপনাকে যেতে হবে, আপনি লেফট করুন, অসুবিধা নেই। দাদা আমার শ্রদ্ধা আর আনন্দিত জয় গুরু দাদা ও মায়েদের। আমি বিশেষ কারণে বেরিয়ে যাচ্ছি দাদা। আমাদের সময় হয়ে এসছে ধ্বনি দেওয়ার। তার আগে আর একটু বলি, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। অনেকেই মেসেজ করে, তারা মেসেজ করতে পারছেন না, যেহেতু কতগুলো দুষ্ট মনস্ক মানুষের প্রবেশ ঘটে যায় মাঝে মাঝে। তারা এখানে নানা রকম অঙ্গভঙ্গি করতে লাগে, সেগুলো এখন বন্ধ হয়েছে, কিন্তু মেসেজটা করার আছে। আমরা গতকাল থেকে সেই মেসেজ অপশনটাকেও বন্ধ করে দিয়েছি, যাতে তারা এটা না করতে পারেন। যদিও তাদের নামে রিপোর্ট করে এটা রিমুভ করে দিয়েছিলাম, কিন্তু তবু তারা নতুন নতুন আইডি নিয়ে, মানে শয়তানের তো সত্যি ছলের অভাব হয় না, এবং শয়তানের শক্তির অভাব হয় না, তবে যদিও সেই শক্তি তারা অপব্যবহার করে দ্রুত তা ক্ষয় করে ফেলে। তাই তাদেরও শক্তি ক্ষয় হবে, তারাও সেই বিনাশ হবে। আরেকটি কথা বলি, অনেক সময় দেখবেন এই সৎসঙ্গ চলাকালীন, এটা গতকালই অনুভব করলাম, যে একটা ইউটিউব আসে, ওটাকে ইগনোর করবেন, ওটাকে কেউ করবেন না, মানে ওটাকে জয়েন করবেন না। দুটো অপশন থাকে দেখবেন, ইগনোর এবং জয়েন। এটা ওরাই করে। আমি গতকাল সেটা বুঝলাম। আমি আগে বুঝলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটাই বুঝে আসে, ওটা ওরাই করে এটাকে মধ্যে ঢুকিয়ে নিয়ে তাদের আজে বাজে প্রদর্শন করে, তার মধ্যে সেটা দেখা গেছে। সেই জন্য সেই ইউটিউব চ্যানেলেও কেউ জয়েন করবেন না। দুটো দেখবেন, ডান দিকে আছে জয়েনিং, আর বাঁ দিকে থাকবে, মানে ওই ডান দিকের নিচের কোনায় পাশাপাশি দুটো থাকবে, বাঁ সাইডে ইগনোর আর ডান সাইডে জয়েন। আপনারা জয়েন না করে ইগনোর করবেন, ও উপরের দিকে থাকবে কিন্তু আপনাকে কিছু দেখাতে পারবে না সেটা। সেই জন্য এগুলো সতর্ক থাকবেন। আর আপাতত মেসেজ অপশনটা বন্ধ থাকবে, যখন আবার প্রয়োজন হবে আমরা অবশ্যই খুলে দেব, এবং আপনারা সেইভাবে সহযোগিতা করবেন এই প্রার্থনা করে, সকলের মঙ্গল প্রার্থনা করে। আরেকটি কথা বলি, আমার সোমামা, তার একটি ছোট্ট খরগোশের বাচ্চা ছিল, খুব সে মানে ভালো ছিল, প্রাণ চঞ্চল, 1.5 বছর বয়স। সে গত পরশুদিন রাত্রিরে 1:30টার সময় সে মারা গেছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং সোমামার জন্য প্রার্থনা করি। খুব কাঁদছিলেন গতকাল। আসলে যারা থাকে আমাদের সঙ্গে, কিছুদিন তাদের ঋণ থাকে, তাই তারা সেই ঋণ পরিশোধ করতে আসে। তাই তাদের আত্মার সদ্গতি হোক, প্রভুর চরণ পাক, নবজন্ম হোক, তাদের এই প্রার্থনা করি। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য প্রভুর চরণে প্রভুর মঙ্গল ইচ্ছা প্রার্থনা করে, উপস্থিত সকলের মঙ্গল কামনা করে শ্রদ্ধা মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্যকে আহ্বান করে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু।
বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम आराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परम आराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परम आराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परम पूज्य पाद श्री श्री वर्धा की जय परम पूज्य पाद श्री श्री वर्धा की जय परम पूज्य पाद श्री श्री वर्धा की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय सत्संग की जय सत्संग की जय सत्संग की जय वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे आर्य पितृन् वन्दे आर्यवित्ति वंदे मातृवर्गन् वन्दे मातृवर्गं वंदे अहं कृष्टिदैवतन् वन्दे अहं कृष्णदैवतं वंदे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय জয় গুরু। শ্রদ্ধেয় মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি। আর একটা আজকে একটা মধুর স্বপ্ন দেখেছি, সেটা না বললে আমার ভালো লাগছে না। সেটা হচ্ছে দেখছি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজ্যপাদ অবিন্দ দাদা, পরম পূজনীয়া আমাদের আচার্যিনী মা, আরো অনেকে সবাই কোথায় যেন এসছেন একটা অনুষ্ঠানে। সেখানে আমাকে খবর দেওয়া হয়েছে, আমি গেছি। আমি ঘুমেতে উঠেই মানে জামা প্যান্ট পরে, ধুতি পাঞ্জাবি না, জামা প্যান্ট পরে চলে গেছি। গিয়ে সেখানে কাজ করছি। অবিন দাদা বিভিন্ন কাজে আমাকে বলছেন এই কাজগুলো সুশীলদা করে বলছেন, এই কাজগুলো করুন, ওই কাজগুলো করুন। তারপরে দেখছি যে আমাদের বৌরানী মা, আচার্যিনী মা, তিনি অনেকগুলো বাচ্চাকে খাওয়াচ্ছেন এবং অনুষ্ঠান হবে। আর আচার্যদেব আমার যে ঘরে আমি শুয়েছিলাম সেই ঘরে ঢুকে দেখছেন যে আমার বিছনাটা তখনও গোছানো হয়নি। খুব রাগ করছে যে এরা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন না। তারপরে আমি ঢুকেছি, আর কিছু বলেননি। আমি তাড়াতাড়ি করে বিছনাটাকে পরিষ্কার করে আবার দেখছি যে চেঞ্জার হারমোনিয়াম আছে। আমি মাকে বলছি, মা এই যে যারা গান করবেন তাদের এই চেঞ্জার হারমোনিয়ামে খুব ভালো গান করা যাবে। এরকম বলতে বলতে তারপরে ঘুম ভেঙেছে আমার। ঘুম ভেঙে উঠে একটু দেরি হয়ে গেছে। ঘুম ভেঙে উঠে মনে হচ্ছে যেন আমার চারিপাশে ওনারাই আছেন। মানে একটা মানে সে এত মিষ্টি মধুর স্বপ্ন। তো ঘুম ভেঙেও মানে মনে হচ্ছিল যেন ওনারা কাছে আছেন। যাই হোক, এই স্বপ্ন কেন দেখলাম জানি না। ঠাকুরের দয়া এবং আচার্যদেব, অবিন দাদা, আমাদের মা, সবার স্বপ্ন দেখলাম। আরেকটি দেখলাম যে সে একটি মেয়ে আছে, ফুটফুটে মেয়ে, সেই মেয়েটিও গান করবে। সে ছোট্ট, খুব বেশি বড় নয়, 7-8 বছর বয়স, সুন্দর একটা ফ্রক পরে আছে, কি মিষ্টি তাকে দেখতে। তাই এরকম দেখছিলাম, স্বপ্ন দেখছিলাম, খুব ভালো লাগছিল। স্বপ্ন যেন মানে সেই মনে হচ্ছে যেন চোখের সামনে সব দেখছি। আর ঘুম ভেঙে মনে হচ্ছে আমি যখন উঠে দেখছি মনে হচ্ছে যে আমার চতুর্পাশে তারাই আছেন। চোখ মানে তারপর তাকিয়ে দেখছি কিছুই নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রার্থনা করি। পরম পিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু।